বারবার বলা হয় কিন্তু বাস্তব কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে না। নগরবাসীকে বন্যা থেকে বাঁচাতে হলে দ্রুত গতিতে বিশেষ প্রকল্প নিয়ে এই বেড়িবাঁধ সৃষ্টি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন সিলেট বিগত বন্যার সময় সিলেট সার্কিট হাউসে এসেছিলেন, তখন আমরা সিলেট শহরের নিম্ন অঞ্চলের কিছু বাস্তবতা তুলে ধরেছিলাম। আপনারা দেখেন সুবানীঘাট, যতরপুর প্লাস উপশহর, এরপরে কানিশাইল, যেসব ওয়ার্ডগুলো ওয়াটার লেভেল থেকে নিচে, সেই সব ওয়ার্ডগুলোকে এই মুহূর্তে আমাদের এই খাল খনন করে ছড়া খনন করে এদেরকে রক্ষা করা যাবে না। আমরা দ্বিতীয়ত কারণ হচ্ছে যখন যে সুরমা নদীতে গিয়ে পড়ে, সুরমা নদী যখন পুরাপুরি কানায় কানায় ভরে যায়, তখন তো আর এই ছড়ার পানি এদিকে টানে না। আর দ্বিতীয়ত হচ্ছে এইটাকে করতে হলে আমাদেরকে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম এবং লিখেছিলাম যে সুরমা নদীর উভয় তীরে শহর এলাকা, নিম্ন অঞ্চল এলাকাগুলোকে বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে আর আমাদের এই নিম্ন এলাকা থেকে যে সকল ছড়া গিয়ে নদীতে পড়ছে, এই ছড়ার মুখে আমাদের সুইচ গেট বসাতে হবে। পানি যখন সুরমা নদী পানি যখন ভরে যায় তখন ফ্লাশব্যাক করে, তো আমরা যদি এখানে বন্ধ করে দেই আর বেড়িবাঁধ থাকে, তাহলে আমরা এখান থেকে পাম্পিং করেও পানি ফেলাই দিতে পারবো। এছাড়া এই শহরের এই যে নিম্ন অঞ্চলগুলো, এগুলোকে বিল্ডিং টিল্ডিং দোকানপাট ভেঙে তো এটা সংস্কার, এটা তো বর্তমান যে পরিস্থিতি, এছাড়া ভারতে যদি প্রবল বর্ষণ হয় সেটা এবার তো পানি বৃষ্টি যতটুকু হয় নাই তার চেয়ে বেশি পানি হয়েছে, তার মানে ওইদিকে পাহাড়ের পানির ডলগুলো নামতেছে। আরেকটা জিনিস হলো, বলা হলো সুরমা নদী খনন, তো সুরমা নদী যদি খনন হলো তাহলে আজকে এই পানির অবস্থা এখানে কোন জায়গায় খনন হলো? আমার প্রশ্নটা কোন জায়গায় খনন হলো? তো দেখেন, এই সুরমা নদীর খননটা যদি প্রপারলি হইতো তাহলেও কিন্তু পানিটা অতটুকু আসতো না। আজকে এত বছর ধরে বারবার চিৎকার করলেও সুরমা নদী খনন হচ্ছে না। আর সুরমা নদী খননের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট প্রতিবন্ধকতাও আছে। আপনার টোটালে এই প্রকৌশল বিভাগরা তারা কোন পদ্ধতি তারা করেছেন জানি না, এই যে 5 কিলোমিটারের মধ্যে পাঁচটা ব্রিজ, এই ব্রিজের যে বেসগুলা, সেই বেসগুলা তো নদীর নৈব্যতাকে হারিয়ে ফেলেছে। এখন এখানে যদি ড্রেজিং করা হয় তাহলে এই 5টা ব্রিজই কিন্তু হুমকির সম্মুখীন। এর জন্যই আমি বলেছিলাম যে টোটাল নদীর শহরের যে নিম্নাঞ্চলগুলো, এগুলাকে আপনি দেখেন যেসব এরিয়াতে আমরা মানে ফুটপাথ করে ওয়াকওয়ে করেছি, এদিকে কিন্তু পানি আসতেছে না। হ্যাঁ, পানি কোন জায়গায় আসতেছে? ওই ছড়া দিয়ে নদীপথ দিয়ে চলে আসতেছে। তা আমার মনে হয় সিলেটের বিষয়টা বারবার উত্থাপন করা হয়, বারবার বলা হয়, কিন্তু বাস্তব কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে না। কারণ এটা যদি ভবিষ্যতে কিন্তু আরও এখন যদি বলা হয় যে সিটি কর্পোরেশনে খাল আর এইগুলা সিটি কর্পোরেশন যদি মানে দিনরাত 24 ঘন্টাও খনন করে তো পারবে না, যদি রাষ্ট্রীয়ভাবে যদি এইটাকে ব্যবস্থা না নেওয়া হয়। তো আজকে এটা বলতে থাকেন, আজকে আমাদের কত ধরনের দুর্ভোগ। আমি অবাক হলাম, আমি সেদিন ট্রেনে গেছি সিলেট টু ঢাকা, আমি অবাক হলাম যে সিলেটের জন্য বরাদ্দ হলো একটা এক্সপ্রেস ট্রেন, অপ্রাসঙ্গিক আরেকটা কথা, যেহেতু মিডিয়া পেয়েছি, সিলেটের জন্য বরাদ্দ হলো ঢাকা সিলেট টাঙ্গুয়ার নামে একটা, সেই এক্সপ্রেসের লোকবল নিয়োগ করা হলো, প্রফেশন নিয়োগ করা হলো, সার্কুলার দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে কি দেখলাম, এখন আর এটা ডাইভার্ট করে কোন মহারথীর নির্দেশে কিভাবে। তো সিলেটের প্রশ্ন আসলেই এ ধরনের অবস্থা সৃষ্টি হয়। আমাদেরকে ভেবে দেখতে হবে। আমাদের এই বিষয়ে আমার মনে হয় আমরা প্রতিবাদ জানাই। কারা সিলেটের এই যেটা আমাদের বরাদ্দ দেওয়া হলো, সিদ্ধান্ত হলো, সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হবে। আর নগরবাসীকে বন্যা থেকে বাঁচাতে হলে দ্রুত গতিতে বিশেষ প্রকল্প নিয়ে এই বেড়িবাঁধ সৃষ্টি করতে হবে। তা নাহলে উপশহর, সুবানীঘাট, যতরপুর, এদিকে আপনার এই যে ঘাসিটুলা, খানিশাইল, এই সবগুলো পানির নিচে চলে যাবে।